আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, আমি শ্রীলোকা টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে যাদের রেজাল্ট বেরিয়েছে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা আছো এবং যারা মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কিছুদিন আগেই, মাধ্যমিকেরও যারা ছাত্রছাত্রী আছো, সবাইকে আমি আমার শ্রীলোকা টিউটোরিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে আগামী দিনগুলো যাতে তোমাদের আরও ভালো কাটে, আরও ভালো রেজাল্ট হয়, তার জন্য আমি তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছাও জানিয়ে রাখলাম। তো আজকে আমি ভিডিওটা মেনলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু তরফের ছাত্রছাত্রী যারা আছো, তাদের দু তরফের ছাত্রছাত্রীকে আমি বলতে চাই যে এখন মাধ্যমিকের পরে 11-12টাও কিন্তু সেমিস্টার হয়ে গেছে, ঠিক যেমনটা ধরো গ্র্যাজুয়েশনটা হয়েছে। তাই এই সেমিস্টারে পড়ার যে সিস্টেম বা সেমিস্টার পরীক্ষা পদ্ধতি, তারপরে কোন সেমিস্টারে কী পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, এই সমস্ত নিয়ে তোমাদের কিন্তু নানান কোশ্চেন ঘোরাফেরা করছে। যারা এখন মানে এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা, যারা অলরেডি দিয়েছো তারা তো অনেক কিছুই জেনে গেছো, কিন্তু যারা নতুন ছাত্রছাত্রী তাদের পক্ষে অনেক কিছুই মানে দোটানার মধ্যে অনেকেই যাচ্ছ। আবার কেউ আর্টস, কেউ কমার্স, কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করবে বলে ভাবছো। হয়তো রেজাল্ট বেরোনোর আগেই অনেকেই আবার তোমরা মোটামুটি একটা স্ট্রিম চুজ করে নিয়েছিলে যে এই স্ট্রিমে পড়বো, কিন্তু হয়তো দেখা গেলো রেজাল্ট বেরোনোর পর তোমাদের মনের মতো রেজাল্ট হলো না, তার জন্য তো হয়তো তোমাদেরকে স্ট্রিম চেঞ্জ করতেও হচ্ছে অনেককেই। তো এই নিয়ে মন খারাপ করার কিছু নেই, তোমরা যে স্ট্রিমেই পড়ো না কেন তাতে অসুবিধার কিছু নেই। পড়াশোনাটা ভালো করে করলেই দেখবে সে আর্টসই হোক, সায়েন্সই হোক, কমার্সই হোক, তাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। একটা কথা বলি যে বর্তমানে একটা মানুষের ধারণা আছে যে আর্টস নিয়ে পড়ে কিছু লাভ হয় না, বা সায়েন্স কমার্স নিয়ে পড়লে তবেই হয়তো সমাজে তোমাকে সবাই ভালো চোখে দেখবে, সবাই বলবে বাহ ছেলেটি বা মেয়েটি কী সুন্দর কমার্স বা আর্টস নিয়ে পড়ছে, কমার্স নিয়ে বা সায়েন্স নিয়ে পড়ছে, আর্টস নিয়ে পড়ছিস, এটা একটা কীরকম যেন একটা হীনমন্যতা ভাব তাদের মধ্যে ঢুকিয়ে দেয়। আর্টস নিয়ে পড়ছিস, এটা বা কী হলো? তো তোমাদেরকে আর্টসে যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে আমি বলছি, আমি একজন টিচার হিসাবে, যে আর্টস কখনোই কিন্তু কোনো অংশে কম নয়। আর্টসেও কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়, আর আর্টস থেকেও কিন্তু তোমরা যে কোনো লাইনে নিজেদের কেরিয়ার গড়তে পারো এবং যে কোনো লাইনে ভালো চাকরি তোমরা কিন্তু পেতে পারো। তাই আর্টস নিয়ে পড়াটাকে তোমরা কখনোই ছোটোভাবে দেখবে না, আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তারা কেউই কখনো নিজেদেরকে ছোট বলে ভাববে না। এটা গেল। হ্যাঁ, আরেকটা বলি, আমার নতুন 11-এর যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের এই সমস্ত নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে বা কী কোশ্চেন হবে, কি পরীক্ষা হবে, প্রথম সেমিস্টারে কি হবে, কিভাবে এই সেমিস্টার সিস্টেমটা পুরোটা চলছে, বা কিভাবে সেই পুরো সেমিস্টারটা নিয়ে 2-4টে সেমিস্টার নিয়ে কীভাবে উচ্চ মাধ্যমিকটা হচ্ছে, এই সমস্ত বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কোনো গাইডেন্সের দরকার হয়, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি এই ভিডিওটা যখন পোস্ট করব তার উপরে কিন্তু আমার নাম্বারটাও দিয়ে রাখবো। আরেকটা বলে রাখি যে আমি থাকি, আমার অ্যাড্রেসটাও বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো দরকার হয় তোমরা আমার কোচিং সেন্টারে এসে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। আমার বাড়ি হচ্ছে 285/4 সরোজ-চ্যাটার্জি রোড, ল্যান্ডমার্ক হচ্ছে নবান্ন বা সরস্বতী স্কুল। এখানে এসে আমাকে একটা ফোন করলেই আমি তোমাদেরকে বলে দেবো কোথায় আসতে হবে। কোনো যদি গাইডেন্স, আমি কিন্তু পড়ার কথা বলছি না যে তোমরা এসে আমার কোচিংয়ে ভর্তি হও, তা কিন্তু আমি বলছি না। আমি বলছি যে তোমাদের কোনো গাইডেন্সেরও যদি দরকার হয়, কোনো কিছু কথা জানার বা বোঝারও দরকার হয়, তোমরা কিন্তু নির্দ্বিধায় আর্টস সংক্রান্ত ব্যাপারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, এটা গেল মাধ্যমিকের। উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটদের যারা আছো তাদেরকেও আমি বলছি যে সঠিক সময়
সেটা হচ্ছে তোমার ভর্তির আগে সবথেকে বড় একটা প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করে যে আমরা অনার্স নিয়ে পড়বো নাকি পাস নিয়ে, পাস নাকি প্রফেশনাল কোর্স, এই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। যারা আর্টস নিয়ে এগোতে চাইছো তাদের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। আরেকটা বিষয় তোমাদেরকে এখানে আমি বলে রাখি প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে যে এখন কিন্তু কলেজে আর সে আগের মতো সিস্টেম নেই। আগে যেমনটা ছিল, ধরো তোমরা কোনো বিষয়ে যদি মানে যে বিষয়গুলো তোমরা আগে পড়ে এসেছো, উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো তোমরা পড়েছো তার উপরেই কিন্তু কলেজে অনার্স এবং পাস সাবজেক্ট দেওয়া হতো। কিন্তু এখন যে সিস্টেম WB ক্যাপের মাধ্যমে বা সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে যে ভর্তি সিস্টেমটা চালু হয়েছে, তাতে কিন্তু সাবজেক্টের কোনো কিন্তু বাঁধা ধরা নিয়ম নেই। তোমরা যে সাবজেক্ট আগে পড়োনি, উচ্চ মাধ্যমিকে পড়োনি, সেই সমস্ত সাবজেক্ট নিয়েও কিন্তু তোমরা অনার্স করতে পারো, সেগুলোকে নিয়ে তোমরা পাশে পড়তে পারো। অনেক অনেক সাবজেক্টের দরজা কিন্তু তোমাদের কাছে খুলে যাবে। এই কথাটা কিন্তু আমি বলছি কেননা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। দেখো, আমি গত 3-4 বছর ধরে আমি এই যে নতুন যে সিস্টেম CCF, এই নতুন সিস্টেমে আমি কিন্তু প্রচুর ছাত্রছাত্রীকে পড়াচ্ছি। ফলে আমি তোমাদেরকে দায়িত্বের সাথে বলছি যে কলেজে উঠে কিন্তু তোমার ওরকম ব্যাপার নেই যে তোমার উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো নিয়েই তোমাকে কলেজে ভর্তি হতে হবে বা পড়াশোনা করতে হবে। তুমি যদি পাশে যে কোনো সাবজেক্ট নিতে চাও সেগুলোও পাবে, অনার্স যে কোনো সাবজেক্টে নিতে চাও সেটাও পাবে। তোমার বিষয়গুলো বাদ দিয়েও বলছি যদি অন্য কোনো বাড়তি বিষয়ে নিতে চাও। আরেকটা কথা বলছি বন্ধুরা, সেটা হলো যে এই সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে খুব কনফিউশন দেখা যায় যে কোনটা নিয়ে পড়বো, কী নিয়ে পড়বো। ধরো আমি আর্টসের টিচার, আমি আর্টস নিয়েই কথা বলবো, তো এই নিয়ে খুব কনফিউশন হয়ে যায়। তো আমি বলবো এডুকেশন, সোশিওলজি, এগুলো তো এই সাবজেক্টগুলো আমি নিজে পড়াই এবং এই সাবজেক্টগুলো খুব ইজি, খুব সহজেই তোমরা এগুলোতে নাম্বার তুলতে পারবে। তাই আমি বলবো যে এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো। তাছাড়াও আর্টসের আরও অনেক সাবজেক্ট আছে, সেগুলো নিয়েও তোমরা পড়াশোনা করতে পারো। তবে ভর্তির সময় কিন্তু তোমরা অনেকটা কনফিউশন হয়ে যাবে, কেন প্রচুর সাবজেক্ট দেখতে পাবে। তার জন্য একটু কনফিউশন লাগবে, কেননা তুমি যখন WB ক্যাপের ফর্ম ফিল আপ করতে যাবে পোর্টালে, তখন প্রচুর সাবজেক্ট আসবে, এক একটা কলেজ একরকম দেখাবে। তাই সে অনুযায়ী কোনো ঘাবড়াবার কিছু নেই। আর একটা কথা বন্ধুরা এখানে বলে দিচ্ছি, সেটা হলো WB ক্যাপ বা সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে কিন্তু তুমি একটা বারে 3-4টে কলেজে একসাথে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, তুমি ধরো একজন স্টুডেন্ট, তুমি একবারে 4-5টা কলেজে ফর্ম ফিল আপ করতে পারো বা তার বেশিও করতে পারো, কিন্তু তুমি চান্স পাবে একটা কলেজে। তাই খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপটা করতে হয়। কোন কলেজে কোন সাবজেক্টগুলো চুজ করবে সেগুলো সব খুব ভালোভাবে একজন গাইডেন্সের আন্ডারে বা কেউ তোমাকে গাইড করে দিল, সেরকম যদি কেউ গাইড করে দেয় তার আন্ডারে যদি তুমি সেগুলো চুজ করো তাহলে খুব ভালো হয়। কারণ এখানে ছাত্রছাত্রীরা খুব পাজল হয়ে যায়, কারণ তারা ভাবতে পারে না যে কোনটা নেব, এই কলেজে কী নেব, ওই কলেজে কী নেব, সেই কলেজে কী নেব, কটা কলেজে অনার্সের জন্য অ্যাপ্লাই করব, কটা কলেজে পাসের জন্য অ্যাপ্লাই করব। তো এগুলো নিয়ে খুব কনফিউশন হয়। তাই তোমরা যদি কোনো মানে গাইডেন্সে এগুলো করো তাহলে খুব ভালো হয়। যেমন আমার যারা ছাত্রছাত্রী ধরো 11 থেকে 12 থেকে আজকে গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে, তাদেরকে আমি যেমন গাইড করে দিই, তেমনি তোমাদেরও যদি কারো কোনো গাইডেন্সের দরকার থাকে কোনো সাবজেক্টের, মানে আর্টসের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলছি, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, এসে হোক বা ফোনে হোক। আমি কিন্তু সেই সমস্ত যেগুলো তোমাদের মানে মনের মধ্যে সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু আমি দূর করে দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা বললি বন্ধুরা, কলেজে কিন্তু 4 মাস কি 3 মাস অন্তর অন্তর কিন্তু সেমিস্টার পরীক্ষা হয়ে যায়। কারণ মানে 6টা সেমিস্টার তোমাদেরকে কিন্তু 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হয়। যদিও CCF 4 বছরের কোর্স বলে, কিন্তু এটা মেনলি 3 বছরেরই। 4 বছরটা হচ্ছে তাদের জন্য যারা ধরো কোনোভাবে তারা রিসার্চ করতে চাইছো, তাদের জন্য হচ্ছে 4 বছর। বাদবাকি যারা এমনি স্টুডেন্ট তাদের কিন্তু 3 বছরই। আরেকটা হচ্ছে বন্ধুরা যেটা বলি, সেটা হলো যে এই যে মানে যেটা ধরো 3 বছরের পর যদি কারো 75% মার্কস থাকে আর সে যদি রিসার্চ করতে চায় সে ব্যাপারে, তবেই কিন্তু তুমি 4 বছর পড়বে। তাহলে তোমার MA করতে হচ্ছে না, ডাইরেক্ট তুমি মানে PhDতে চলে যেতে পারছো। কিন্তু তুমি যদি মনে করো না আমি শুধু গ্র্যাজুয়েশনই করবো, তাহলে কিন্তু তোমার 3 বছরই। তাহলে 3 বছরে এত সেমিস্টার হয়, এত ঘন ঘন হয় যে সেমিস্টারে বই কেনা তো দূর কথা, বই তো পাওয়াই যায় না। আর তাছাড়া বই কেনা ছাত্রছাত্রীদের সামর্থ্যের পক্ষেও হয় না। আমি
আমার কোচিং সেন্টারে আমি কিন্তু সমস্ত বই নিজে কিনি এবং নিজে বইপত্র কিনে তাদেরকে নোটস দিই। এবং অনেক দুস্থ ছাত্রছাত্রী আছে যারা একটু অভাবী, তাদেরকে আমি যতটা পারি কম মাইনেতে পড়িয়ে তাদেরকে কোনো রকম বই যাতে তাদেরকে কিনতে না হয় সেরকম ব্যবস্থা করে আমি পড়ানোর একটা মানে সংস্থান আমার কোচিং সেন্টারে আমি রেখেছি, তাদেরকে সেইটুকু হেল্প আমি করি। তো তোমাদের আবারও বলছি, আমার এখানে পড়তে হবে বলে মনে করো না যে আমার এখানে পড়তে হবে বা কোনো কিছু ব্যাপার সে নিয়ে আমি ভিডিও করছি, তা কিন্তু নয়। আমি তোমাদেরকে অবগত করার জন্য করছি। আগের বছরও আমি WB ক্যাপ নিয়ে কিন্তু প্রচুর ভিডিও করেছিলাম, তোমাদের যেহেতু ভর্তিটা অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই। তো এই বছর সেই ব্যাপারটা নেই, তাই আমি এই ভর্তি যাতে তোমরা ঠিকঠাক হও, যাতে করে তোমাদের ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা না হয়, সাবজেক্ট চুজ করতে কোনো সমস্যা না হয়, তারপর তোমাদের কলেজ চুজ করতে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্যই কিন্তু আমি তোমাদের কাছে এসে আবার হাজির হয়েছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ভর্তি সংক্রান্ত ব্যাপারে, সিলেবাস সংক্রান্ত ব্যাপারে, সেমিস্টার সংক্রান্ত ব্যাপারে, তাহলে কিন্তু তোমরা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা কেউ আমার কোচিং সেন্টারে ভর্তি হতে চাও পড়ার জন্য, তাহলে তো ওয়েলকাম আমি জানাচ্ছি, তোমরা আমার এখানে ভর্তি হতে পারো। আমি যতটা তোমাদেরকে গাইড দেওয়ার ততটা গাইড দেওয়ার চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, আমার সমস্ত ছাত্রছাত্রী বন্ধু যারা আছো তাদেরকে আরেকবার আমি শুভ কামনা জানালাম। আর আমি বলে রাখি প্রসঙ্গক্রমে যে আমি সোশিওলজি এডুকেশন অনার্স পড়াই, এই দুটো সাবজেক্ট পাশেও পড়াই। এছাড়াও পল সায়েন্স, হিস্ট্রি এগুলো আমি পাশেও পড়াই। আরও কিছু আর্টসের সাবজেক্ট আছে যেগুলো আমি পাস সাবজেক্ট হিসাবে পড়াই, সেগুলো আমি পরে বলবো, বা কেউ যদি যোগাযোগ করতে চাও তাহলে আমি পরে বলে দেবো। তো আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মারফতেই, তোমরা ধীরে ধীরে আমার ভিডিওটাকে থেকে ফোন নম্বরটা লোড করে নিতে পারো। সেটা হলো 6290106691। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে আরেকবার সবাইকে 11, 12, 11-এর স্টুডেন্ট এবং মানে যারা নতুন 11 এবং যারা নতুন কলেজের স্টুডেন্ট সবাইকে আমি আরেকবার আমার তরফ থেকে, আমার কোচিং সেন্টার শ্রীলোকা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম।